আমি কথা ঠিক বলছি না ভুল বলছি বলে মনে হয়, এমন জায়গায় এসে যাচ্ছে পিঠে দেল থেকে যাবে, মসজিদে ঢুকবেই ঢুকবে, এতদিন ঢুকিনি এবারে ঢুকবে। তাহলে দুনিয়ায় আমরা বাঁচব 60, 70, 80 বছরের। এই এসআইয়ের জন্য এনার্জি হচ্ছে, এই এনার্জি থেকে বাঁচার জন্য কারো ঘুম নেই, খাওয়া নাই, নিদ্রা নাই, মানে পরেশান আর পরেশান, মানুষ পাগলা হয়ে ছুটছে এই 60, 70, 80 বছরে বাঁচার জন্যে। এবার একটা করতে বলি, আল্লাহ পাকের আরশে আজিম একটা পাখি আছে, ওই পাখিটা আল্লাহর আরশে আজিম থেকে একটা পাখি আছে, এত সুন্দর এত সুন্দর, পৃথিবীর সেরা সুন্দর পাখিটা দেখতে। ওই পাখিটাকে গোটা পৃথিবীতে আল্লাহ সরিষায় ভরে দেবে, আসমান আর জমিনের নিচে গোটা পৃথিবী সরিষায় ভরে দিল। ভরে দেওয়ার পরে ওই আরশে আজিম থেকে একটা পাখি ছাড়বে, 70,000 বছর ধরে আসবে। কত হাজার? যারা জেগে আছেন বলেন। 70,000 বছর ধরে আসবে। 70,000 বছর ধরে এসে রেস্ট নেবে দুনিয়ায়, রেস্ট নিয়ে আবার একটা দানা নেবে, ওই দানাটা নিয়ে আবার 70,000 বছর যাবে। 70,000 বছর ধরে গিয়ে ওই দানাটা আবার সেপারে ফেলে দেবে, আবার 70,000 বছর রেস্ট নেবে, ফের 70,000 বছর আসবে, ফের 70,000 বছর একটা দানা দিয়ে রেস্ট নেবে, ফের এখান থেকে 70,000 বছর যাবে। তাহলে 70 আসতে 70, রেস্ট নেবে কত? একটু কথা বলেন, আসবে কত? এটা কথা বলে না, বুঝতে পারেন আপনারা। আসবে কত? বুঝবে কত? যাবে কত? বুঝবে কত? আসবে কত? তাহলে 70, 70, 70, 70, খুব ভালো করে বুঝবেন। এই 4 সাতা 28। একটা পাখি একটা দানা বয়ে নিয়ে যাবে, তার কত হাজার বছর যাচ্ছে? 4টে 70,000 বছর যাচ্ছে। 4টে 70,000 বছর, ভালো করে বুঝো, 4টে 70,000 বছর কেটে যাচ্ছে। ঠিক পাখিটা এই করে করে দুনিয়ার সব দানা দিয়ে শেষ করে দেবে। আকাশ থেকে আর জমিন পর্যন্ত গোটা পৃথিবী যা সরিষার দানা ছিল, একটা 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 করে নিয়ে চলে যাবে, সব শেষ, সব শেষ হয়ে গেল। তবুও কিন্তু আখিরাতের সময়ের শেষ এরা বুঝতে পারেনি, বুঝতে পারেনি। আখিরাতের সময় তবু শেষ হয়েছে কি? আখিরাতের সময়ের শেষ হয়নি, গেল। তাহলে দুনিয়ার 60, 70 বছরের এনার্জি হচ্ছে ঘুম নাই। আখিরাতে এত বড় জিন্দেগি, সেই আখিরাতে যাবার সময় মুখে কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে এনার্জি শুরু হবে না হবে না? মা রব্বুকা, রব্বি আল্লাহ, মান দীনুকা, দীনুল ইসলাম, মান নবিয়ুকা, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জনেরা, যুবকেরা, সোনার মানিকেরা, এই এনার্জিতে যদি কোনো বান্দা, এই এনার্জি এসআইআর থেকে যদি কোনো বান্দা বেঁচে যায়, তাহলে অনন্ত মায়ের আখিরাতে জিন্দেগিটা আল্লাহ পাকের জান্নাতে নসিব হয়ে যাবে। আর একটু জোরে বলুন, নারে তাকবীর। আমি ভাই কথার খেলাপ করিনি, বলার অনেক আমি বলতে পারি, আল্লাহ বলায়। আমার পীরজাদা ভাই মওলানা রুহুল আমিন হুজুর আমার দক্ষিণ 24 পরগনা, আমার উত্তর 24 পরগনায় বহু জায়গায় গিয়েছে। আমি হুজুরের এই সংগঠন বহু আগে থেকে করি, আল্লাহ করে আমি হুজুরের ভালোবাসি, তাই একটু করি আশা। আল্লাহ করে হুজুরের দরবারে আসা, হুজুর খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার ভাই 2 মিনিট, হুজুর 2 মিনিট একটু বলি, একটা কথা মনে হচ্ছে 2 মিনিট বলবো কি? টাইম আছে? আমার মনে নেই কত আছে, কত আছে বলেন? একটু আপনারা শুনবেন কি? হ্যাঁ শুনবেন? একটু নারে তাকবীর।
আচ্ছা আপনারা কে খাননি একটু হাত তুলে দেখা দিন। দরবার থেকে আল্লাহ রহমত নিয়ামত আল্লাহ খাইয়েছে না খাওয়াইনি? খেয়েছেন তো? কারা খেয়েছেন হাত তোলেন। ইনশাল্লাহ জোরে আওয়াজ করে বলেন ইনশাল্লাহ আজকের গার খাওয়া হলো আল্লাহ জান্নাতি খানা খাইয়েছে। জোরে বলুন, আরে জোরে বলুন। আচ্ছা এইবারে বলি, আচ্ছা থাক বাপ হোক শোনা। এবারে শোনেন, মাত্র 15 মিনিট সময় আছে বাবু, একটুকুনি আমার বলার সুযোগ দেন। আমি তাড়াতাড়ি করছি তো মেন কথা বলার জন্য। আচ্ছা যখন প্রত্যেকটা মানুষ মরে যাবে, তাম বিশ্বের মানুষ সব মরে যাবে, আচ্ছা মরে যাবার পরে যখন কবরে দেওয়া হবে, ওই কবরের টাইম ফেরেশতা যখন তুলবে, মা আর রব্বুকা দুজন ফেরেশতা তুলবে, এদের নাম কি? যে কেরামান কাতাবিন বাবু বলছে না, কেরামান কাতাবিন এই 2 কাঁধে আছে। এই যে আপনারা যা কিছু করছেন এটা ছবি হচ্ছে, দেন কেউ ছবি হচ্ছে না? এই হ্যাঁ কিরে বলবে, সে ভিডিও হচ্ছে না? হয় না? খোদার কসম আপনারা যা করছেন ভিডিও হচ্ছে। আল্লাহর ওলির দরবারে এই ভিডিওটা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তুলে ধরে, এরা জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবেই যাবে। আর একটু জোরে বলো, হ্যাঁ জোরে বলো না, নাজাত পাবে। গেল। তাহলে প্রত্যেকটা মানুষ যখন মরে যাবে, দুজন ফেরেশতা সে জিজ্ঞেস করবে ওই ফেরেশতার নাম কি? যে বলতে পারবে 5 টাকা দেবো। যে মন কান নেকি? আচ্ছা যিনি বলেছেন 5 টাকা আমার কাছে নিয়ে যাবেন, অসুবিধা নেই। মন কান নেকি? দুজন ফেরেশতা জিজ্ঞেস করবে। আচ্ছা এই কবরবাসীকে কবরে শোয়ানোর পর এই টাইমটা যে আল্লাহ দুজন ফেরেশতা তুলবে, সেই টাইমটা থাকবে কোন টাইম? যে বলতে পারবে খোদার কসম আমি কথা দিলাম 10 টাকা দেবো। শোনার দরবারে একটু তাকবীর দাও না, আর একটু তাকবীর। তার এ ওয়াজ শোনে, আমি কেন বললাম এ ওয়াজ শোনে, ওয়াজ এর নাম হলো শোনা। সন্ধ্যে থেকে এত মানুষ এসেছে, হাওয়ার মতন চিটে সব উড়ে পেরিয়ে গেছে, কিন্তু যে কটা আছে এরা ধান আল্লাহ বাড়িয়ে দেবে সোনার মতন মান। একটু জোরে বলো, আরো জোরে বলো। তাহলে প্রত্যেকটা মানুষ যখন মরে যাবে, কবরে শোয়ানো হবে, তাদের টাইমটা হবে আসরের শেষ টাইম। কবরে বান্দাকে যখন শুইয়ে দেবে, ফেরেশতা এসে বলে আসসালামু আলাইকুম মা রব্বুকা। তাড়াতাড়ি করে যেমন একটা মানুষ ঘুমিয়ে উঠে তাড়াতাড়ি ছটপট করে উঠে, যারা খুব নামাজি মুসল্লি লোক, এরা এই চলো এটা মানে নামাজ পড়বে, তাড়াতাড়ি টাইম চলে যাচ্ছে, মাথা খারাপ, ওযু করবে। এই মানুষটা ঠিক কবর থেকে উঠে ও ছটপটানি শুরু করে দেবে, ছোটাছুটি করবে। ফেরেশতা বলে যাই মা রব্বুকা, তো তুই রাখ, এখন টাইম চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, নামাজ পড়বো বলে ছোটাছুটি করবে। ফেরেশতা তখন বলবে ও ভাই ছুটছো কেন? তো বলছে আমি তো নামাজ পড়বো, টাইম হয়ে গেছে, টাইম চলে যাচ্ছে, ওযু করব, পানি নেই। সত্যিকারে অরিজিনাল যারা মুসল্লি, তারা ঘুমিতে ওঠার পরে এরকম হয় না? হয় না? আপনারা বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা আমি কি উড়িয়া ভাষা বলছি? নামাজ থেকে যারা নামাজি লোক ঘুম থেকে যখন ওঠে এইরকম অবস্থা ঘটে। যারা নামাজি লোক, যারা বেনামাজি ওদের কোনো ব্যাপার নেই। আল্লাহর ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা, তুমি যে নামাজ পড়বে বলে পানি খুঁজে বেড়াও, পানি তোমার লাগবে না, পানির দরকার হবে না, তুমি তো পানি ওযু করে এসেছ, গোসল করে এসেছ। ও বান্দা তোমাকে ছোটাছুটি করা লাগবে না, এটা কোনো কবর, এই কবরে নামাজ পড়তে হবে না। জোরে বলো, কবরে নামাজ পড়তে হবে না। আবার জওয়ানেরা অনেক কথা, সময় নাই। 2 জন ফেরেশতা যখন এসে দাঁড়িয়ে যাবে, এরা 2 জন সওয়াল জবাব করবেন, আরো 2 জন ফেরেশতা সঙ্গে সঙ্গে তাদের সামনে দাঁড়িয়ে যাবে। গোটা কবরটা আলোয় আলোকিত হয়ে যাবে।
একজন মানুষকে ধরে স্টেজে অনেক আলেম ওলামা পিসা হুজুরদের আমরা স্বাগতম জানাই, সম্মান জানাই, ভালোবাসি, মহব্বত করি, ঠিক ওই রকম দুইজন ফেরেশতা একটা মতির মালা দিয়ে খালি বলবে, এ বলবে ওর পরাবো, ও বলবে আমি পরাবো, ও বলবে আমি পরাবো। এই করতে করতে মালাটা চট করে যখন ছিঁড়ে যাবে, গোটা কবরটা আলোয় আলোকিত, জান্নাতে নূর ভরে যাবে, জোরে বলুন। তখন ওই বান্দাটা ওই মালা কুড়ুতি 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 দিনের মাথায় পৌঁছাবে। মদিনা থেকে, মদিনার বর্ডার থেকে 1 কিলোমিটার 3 কিলোমিটার সমস্ত বেটা ছেলে, মেয়ে ছেলে, বাচ্চারা, বালক বালিকারা, কেউ দুধের গ্লাস, কেউ শরবতের গ্লাস, কেউ হচ্ছে ফুলের মালা, কেউ সুন্দর বিভিন্ন ব্যবস্থা নিয়ে 3 দিন আগে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী 8 দিন পৌঁছাবে, 8 দিন পৌঁছাবার কয়েক ঘন্টা আগে 3 কিলোমিটার আগে দাঁড়িয়ে রয়েছে, রসুলকে স্বাগতম জানাবে। তো 3 মিটার আগে দাঁড়াবার পরে আল্লাহ রসুল এবারে পৌঁছাচ্ছে 13 দিন পর। তাহলে যারা দাঁড়িয়ে আছে রাস্তায়, এরা কতদিন দাঁড়িয়ে আছে? একটু জোরে আওয়াজ করে বলবেন কি? কদিন? 3 দিন। 8, 9, 10, 11 দিন হচ্ছে। 8 দিন গিয়েছে আর 3 দিন সময়টা বেশি লেগে গেছে। তাহলে এরা 3 দিন আগে দাঁড়িয়ে রয়েছে। তাহলে এরা 8 দিন, দিনের দিন গেল, 3 দিন সময় একভাবে দাঁড়িয়ে আছে, না খেয়ে না দিয়ে ওইভাবে। এই 3 দিন সময়টা গেল কোথায়? মক্কা থেকে যখন মদিনায় আল্লাহ নবী যাবেন, তার আগে হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে গাড়ে সুরে 3 দিন সময় কাটিয়ে দিলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়েছেন, সবাই আনন্দ করে বালা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই এই কবিতা পড়ে হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। তা আবু আইয়ুব আনসারী বাড়িতে যাবার পরে আবু আইয়ুব আনসারী খুশি, একেবারে গোশ মাছ একবার খুব সুন্দর করে উট জবাই করে নবীকে খাওয়াবেন, রসুলের সঙ্গী সাথীদের খাওয়াবেন। আব্দুল্লাহ ইবনে সালাম তখনকার বিশ্ববিখ্যাত তৌরাতের হাফেজ, জব্বুর পড়তে পারতেন, ইনজিল পড়তে পারতেন, কিন্তু তিনি তাওরাতের হাফেজ, তিনি ছিলেন ইহুদি। হযরত আবু আনসারীকে বলছে, আবু আনসারী তোমার বাড়ি এত রান্না বাড়ার আইটেম, কি ব্যাপার? তুমি আমার তো দাওয়াত করলে না। তারপরে আমার নবী এসেছে, তুমি তো ইহুদি, আমি নবী এসেছে, নবীর জন্য খুশি হয়ে রান্না বান্না করছে, আমি কি বিয়ে দিচ্ছি? তা বলছে তোমার নবীর কাছে আমার একবার দেখা দেবে, আমি একটু কথা বলবো। আল্লাহ নবীর কাছে গেল, আল্লাহ নবীকে দেখে খুশি হয়ে তাওরাতে যা পড়েছিল আল্লাহ নবীর তাই সিমসম তাই পেয়ে গেল। আল্লাহ নবীর হাতে কলেমা পড়বে, একটু জোরে বলুন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে কলেমা পড়ব, কিন্তু আমার 4000 4500 মুরিদ আছে, ওই 4500 মুরিদরা আপনার হাতে কলেমা পড়বে, আমি তাদেরকে আনি। আল্লাহ নবী তাদের এনে হাজির করে দিলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সবাই কলেমা পড়বেন, একটা কথা বলি, কিয়ামতের দিনেতে আল্লাহ বান্দা জান্নাতি দেবে, জান্নাতি বান্দাদেরকে আমি আপনার একটা প্রশ্ন করব, ওই প্রশ্ন বলতে পারলে সবাই মুসলমান হয়ে যাব। আউয়ালু মা তাম আলাল জান্নাতে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমা আউয়ালু তাম আলাল আহলিল জান্নাহ, জান্নাতে সর্বপ্রথম আল্লাহ কি খেতে দেবে? আল্লাহ নবী বললেন, জান্নাতি মানুষদের আল্লাহ পাক জান্নাতি কলিজা খেতে দেবে, কলিজা ভুনা। একটু জোরে বলুন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কোন মাছ? তো বলছে ওটা ওই মাছ যে মাছ ইউনূস আলাইহিস সালামকে 40 বছর পেটে রেখেছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 4500 মানুষ ইসলামের কলেমা পড়ে নিয়েছিল। আল্লাহ কবুল করুক। আমি আপনাদের কাছে বিস্তারিত সময় মাত্র 2 মিনিট, হুজুর যা টাইম দিয়েছে আমি 2 মিনিট, আমি কোনোদিন টাইম অল্টারনেট করিনি, প্রসঙ্গ হয়ে গেল, দোয়া করবেন।
আমি আপনাদের কাছে ছোট্ট করে হাফ মিনিট একটু হাত তুলে শেষে বেলা একটু দোয়া করছি। আল্লাহ আমিন। ও রব্বানা আমিন। এ জলসা কবুল করুন, এ মাহফিল কবুল করুন, এ দোয়া কবুল করুন। গভীর রাতে নিতে বড় পূর্ণবান সময় আলেম ওলামারা হাত উঠিয়েছে। আল্লাহ পাক আপনার বান্দা বান্দিরা হাত উঠিয়েছে। আমরা জুলুম দুঃখিনী মা দুনিয়ার মুক্তি যারা বিদায় নিয়ে গেছি, আল্লাহ পাক ওই মা বাপকে কবরি জান্নাত দিন। আমার হুজুর পীর সাহেব হুজুরকে পেলাম, আর গেল হুজুর আমাদের কাছে নাই, বিদায় নিয়ে চলে গেল। আর দেখে বাবুল আল্লাহ পাক হুজুরের কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিবে কবুল করুন। দিদারে কাবা দিদারে মদিনা আল্লাহ পাক নসিবে কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সবাই শেষে বেলা যাবার সময় আমি গুনাহগার আমার দক্ষিণ 24 পরগনার শেষে বাড়ি রেজাউল করিম, পুরানো রেজাউল করিম বাজারে। বাংলায় আপনারা দেখেছেন সারা বাংলায় আল্লাহ যে পুরানো রেজাউল করিমকে ঘুরিয়েছেন, সেই গুনাহগার অধম। যদি আমার নাম্বার কারণ নেওয়ার ইচ্ছা থাকে আমার হুজুরির কাছে নেবেন। তবু একটু বলি 97 32 97 33 40, 97 32 আবার 97 33 40। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু শেষে বেলা তাকবীর, একটু নারে তাকবীর, একটু শেষে যাবার। ভাই শেষ পূরণ কাজ জানেন তো, শেষ ভালো তার সব ভালো। একটু শেষে বেলা একটু নিয়ত পুরো করে একটু শেষ আওয়াজ যান, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ সবার জনাব পীর সাহেব হুজুর কেবলা প্রতাপপুর দরবার শরীফ, জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব আমার মরহুম পীর সাহেব হুজুর কেবলা। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। পরিস্থিতি তো খুব খারাপ, দোকান বন্ধ করে দিতে হবে যা বুঝে যাচ্ছে। ভাইরা আমার, যার শেষ ভালো তার সব ভালো, তাই না? আওয়াজ তুলো, সুন্দর আওয়াজ, যেমন প্রতাপপুরে আওয়াজ হওয়ার দরকার সেরকম তো হবে। আওয়াজ বুঝাই যাচ্ছে না অর্ধেক। একটু DD3 বাড়ান। ঠিক, হ্যালো। আমার ভাইরা যারা দরবারে এসেছেন, দরবারে আদব বজায় রাখুন। দরবারের আদব হচ্ছে সব থেকে বড় জিনিস। নামাজ তো আমরা পড়ি, রোজাও তো আমরা রাখি, তোমরা দরবারে কেন আসি বলো তো? কেন তোমরা কি জানো না যে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে? এগুলো সব জানে, তাই না? এগুলো তো সব জানে, তারপরেও দরবারে আসে কেন? শুনবেন কি ভাই, শুনবেন? আরে দরবারে আসে কেন এটা আমাদের জানতে হবে। দরবারে কি পাওয়া যায়, কি শিক্ষা করা যায়, এটা আমাদের জানার দরকার নাই? দরবারে এসে আমরা যদি ঘুমোতে থাকি তো তাহলে আমরা কি কি পাবো? সো গয়া তো খো গয়া, জাগ গয়া তো পা গয়া, তাই না? আচ্ছা, যে কজন আমরা জাগরিত রয়েছি প্রত্যেকেই ইনশাল্লাহ ভক্তি ভরে মহব্বত করে
উচ্চ আওয়াজে একবার দরুদের নাজরানা পাঠ করুন, ইনশাল্লাহ আমি শুরু হয়ে যাব। সময় খুব কম দিয়েছে, আমার গরম হতে হতেই সময় শেষ। আসুন ভক্তি ভরে মহব্বত করে একবার দরুদের নাজরানা পড়ি আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা ও মৌলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ। হে রাসূল তোমায় ভালোবাসি। কি গো, আমরা নবীকে ভালোবাসি না? নবীর মহব্বতের নাম হচ্ছে ঈমান। নবীকে যদি না ভালোবাসি তো আমার ঈমান পরিপূর্ণ হবে না। তাই কবি বলছেন মুহাম্মদ কি মুহাব্বত, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে কৃপণ ওই ব্যক্তি যে ব্যক্তি নবীর নাম এলো অথচ দরুদ পড়ল না, তাই না ভাই? তো তাহলে নবীর নাম যখনই আসবে তখনই কিন্তু আমার নবীর শানে দরুদ পড়তে হবে। মুহাম্মদ কি মুহাব্বত, मुहम्मद की मोहब्बत शर्त अव्वल है और इसमें जो खामी सब नामुकम्मल है। जोरे बोलुन ना, मोहब्बत হচ্ছে সর্বপ্রথম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামই হচ্ছে ঈমান, তাই না? তাই কবি কি বলছেন শুনেন, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলবেন না, জান্নাতের আশায় নয় হে প্রভু, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি
তোরে শুধু মুখী নয়, জন্নতের আশাই নয় হে রসূল, জাহান্নাম কেউ ডরি না। আচ্ছা বলুন তো, আমার রসূল যদি আমার হয়ে যায় তাহলে জান্নাত আমার হয়ে যাবে কি না? হবে তো। তাহলে রসূল যার পক্ষে সবাই তার পক্ষে। আপনি একজন ভালো ডাক্তার হবেন তো আমার রসূলকে ফলো করুন। আপনি যদি একটা ভালো শিক্ষক হতে চান তো আমার রসূলকে ফলো করুন। যদি আপনি একজন নিজেকে বৈজ্ঞানিক বানাতে চান তো আমার রসূলকে ফলো করুন। যদি আপনি একজন ভালো নেতা হতে চান তো আমার রসূলকে ফলো করুন। আমার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী নয়, আমার নবী তো রহমাতুল লিল আলামিন। আমার দয়ার নবী দুজাহানের বাদশাহ আকাই নামদার তাজাদারি মদিনা দুলহাই মদিনা মুফাক্খরে মওজুদাত, যে নবী না এলে না হতো চন্দ্র না হতো সূর্য, যে নবী না এলে আল্লাহ পাক কিছুই সৃজন করতো না। ও আমার ভাইরা, ওয়াজ শুনুন, আদব শিখতে হয়। এই দরবারে এলে আদব শিক্ষা হয়। আদব যে আদব করে, ইয়ানি কে যার মধ্যে আদব আছে তার ইবাদত কবুল হবে, বেয়াদবের কখনো ইবাদত কবুল হবে না। আদব কাকে বলে শিখে নেন। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত মুরিদ মুত্তাকিদদেরকে নিয়ে বসে রয়েছেন। এমতো অবস্থায় কিছু ছেলে ক্রিকেট বল খেলছিল। কি খেলছিল ভাই? এই জোরে বলেন। ক্রিকেট বল খেলছিল, কোন রকম বল কিংবা যা হোক খেলছিল একটা বল। ও কি করলো, যেখানে হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এমন ভাবে বলবো ভাইজান, আমিও কিন্তু আমার নবীর খানদানের ছেলে, আমাকে অনেকেই চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা নবীর বংশ যদি এই ভারতবর্ষের জমিনে না আসতো তো তাহলে ইসলাম বলে আমরা পরিগণিত হতে পারতাম না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে 1 নয় 2 নয় 90 লক্ষ বেদিন বেঈমান মুসলমান হয়ে গেছে। আর তার খানদানের তো আমার ভাইজান, উনিও হচ্ছেন আমাদের আত্মীয়, ভাইরে আমার। একে অপরে মহব্বত ভালোবাসাতে এসেছি। অনেক দিন আগে এসেছিলাম, আবার আল্লাহর হুকুম হয়েছে এসেছি। হুজুর কিবলা যখন ইন্তেকাল করে আমি শুনেছি, শোনার পর নামাজ পড়ি, আমি মসজিদে ইমামতি করি। আপনি বলবেন মসজিদে ইমামতি করো কেন? অনেকে বলে যার নাই কোনো গতি সেই করে ইমামতি। তুমি জানো না বক্তা হওয়া অনেক সহজ আছে, পীর সাহেব হওয়া অনেক সহজ আছে, ইমামতি হওয়া এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বা জানকে আমার দাদা জানকে একই জায়গায় একই মসজিদে আজ পর্যন্ত আমরা রয়েছি। ভাইরে আমার, অনেক পুরনো মসজিদ। আমার দাদা জান কি করতেন? ইমামতিও করতেন, আবার পীরি মুরিদানও করতেন। আল্লাহু আকবার। তাদের যে মেহনত, তাদের যে মুসাক্কাত আজ পৃথিবীর বুকে ছড়িয়ে আছে, কিন্তু তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। তারা নিজের নামকে প্রকাশ করতে চায় না, তাই প্রকাশও হয় না। আল্লাহু আকবার। আপনি বলবেন প্রকাশ হলেই কি সে আল্লাহর ওলি হয়ে যায়? আর অপ্রকাশ থাকলে কি আল্লাহর ওলি হয় না? না। আপনাদের মধ্যেও কেউ হয়তো প্রকাশ হয় না, কারো নাম হয়তো ভাইরাল হয় না, তারপরেও কিন্তু আল্লাহর ওলি আছে। আমার আল্লাহ বেহতার জানে। জোরে বলবেন না? এখন ভাইরাসে ভর্তি হয়ে গেছে, যত ভাইরাল তত ভাইরাস। খুব সাবধান ভাইরে আমার, ভাইরাল করে ভাইরাসের মধ্যে পড়বেন না, আল্লাহকে ভয় করবেন। আমি যখন
দরবার শরীফে আসতাম, আমি হুজুরের কাছে আসতাম। আল্লাহর ভয় কাকে বলে ওই দরবার থেকে শিখে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন কথা বলতেন আল্লাহর ভয় রাখতেন হুজুর কিবলা। আল্লাহু আকবার। যত কথাগুলো আমি শুনতাম সেই কথাগুলো অন্তর থেকে আমি শুনতাম, শুনে আমাদের প্রাণটা ভরে যেত। যাকে দেখলেই আল্লাহর ভয় মনে হতো। আমি যখন একেবারে পাকা রাস্তার ধার, বেলতলার পরে একটা স্টপেজ আছে বৈকুণ্ঠপুর, বৈকুণ্ঠপুরের পরে হচ্ছে হবিবপুর, যেটাকে বৈকুণ্ঠপুর বলে। একটা মসজিদ আছে দেখবেন, মদিনা মসজিদ। এর আগে কিন্তু পুরনো মসজিদ ছিল, বহু যুগের মসজিদ। আমি যে মসজিদে ইমামতি করি সেটাও কিন্তু অনেক দিনের মসজিদ। জানি না আল্লাহ পাক আমাকে বহু পুরনো মসজিদে রেখেছে। আব্বাজান তখন ওখানে আছে, যেখানে আমার দাদাজান ছিলেন সেখানে আমার আব্বাজান আছেন। কিন্তু আমি ওখান থেকে একটু সামনে এসেছি হবিবপুরে, হঠাৎ দেখি একজন আল্লাহর ওলি পিছনে নামাজ পড়ে। আমি যখন নামাজ পড়ে সালাম ফিরালাম, দেখতে পেলাম যেন কেউ আল্লাহর ওলি জিন্দা, আল্লাহর ওলি পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছে। জোরে বলুন। অবাক হয়ে গেলাম, কে তো সাধারণ লোক নয়, তো সাধারণ লোক নয়। আমি হাতটা মুসাফা করলাম হুজুরের। হাত মুসাফা করার সাথে সাথে হাতটা যেন নরম তুলোর মতো, চেহারাটার মধ্যে নূর ঝরছে। আমি সেই দিন থেকে আমার হুজুরের মোহব্বতে ভালোবাসায় দৌড়ে আসতাম। কে কি সম্মান দিচ্ছে চাই নাই দোক, আমি পরোয়া করি না, কারণ ইজ্জতের মালিক আল্লাহ, লজ্জিত লাঞ্ছিত করনেওয়ালা আল্লাহ। দুনিয়ার তুমি সম্মানের জন্য, ইজ্জতের জন্য, ভাইরাল হওয়ার জন্য তুমি বক্তব্য দিয়েছিলে, তুমি পীর সাহেব হয়েছিলে, তুমি মুফতি সাহেব হয়েছিলে। সেই দিনে তাদেরকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। তাদেরকে বলবে, ওহো তুমি মুফতি সাহেব হয়েছিলে, তোমাকে দুনিয়ার বুকের মানুষেরা বলবে মুফতি সাহেব, মুফতি সাহেব, মুফতি সাহেব। তুমি পীর সাহেব হয়েছিলে, তোমাকে বলবে পীর সাহেব, পীর সাহেব। এই শোনার জন্য, তুমি নিজেকে ভাইরাল করার জন্য, দুনিয়ার বুকে দুনিয়া কামানোর জন্য, তুমি নিজেকে প্রকাশ করার জন্য অহংকার করেছো। যাও ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। জাহান্নামের আগুনে জ্বলবে। হক্কানি আলেম কাকে বলে? শুনুন। হক্কানি আলেম কাকে বলে? আদর্শ কাকে বলে? আহলে বায়াত কাকে বলে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নীতির দিকে যদি আপনি তাকান, তো তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। একটু জোরে বলবেন না? তাই কি বলছে? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। একবারে চুপচাপ আমাদের। আমি যেখানে যেখানে যাই আল্লাহর কসম করে বলছি, তো মাহফিলে এত লোক থাকে আর এত সুবহানাল্লাহ ধ্বনি হয়, বলতে হয় না, ঠিলতে হয় না যে বলো সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। যারাই এসছে তারাই বলছে জোরে বলো, উঠিয়ে বলো, দাঁড়িয়ে বলো। বলছি কি না? কারণ সুবহানাল্লাহ যারা বলবে তারা তো নসিবওয়ালা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ যারা পড়ে তারাই তো বান্দা, বান্দেগি যারা করে তারাই বান্দা। আমি বলতে রয়ে গেছিলাম না যে মসজিদে ইমামতি কেন করা হয়? মসজিদে ইমামতি করলে 5 ওয়াক্ত পাবন্দির সঙ্গে নামাজ আদা করা হয়। আমি অনেক বড় বড় বক্তাদেরকে দেখেছি নামাজের ওয়াজ করেছে, কাঁদিয়ে দিয়েছে, কিন্তু নামাজ পড়ে না। অনেকে নামাজ পড়ে না। নামাজের ধার ধারে কি দরকার? যদি জলসার শেষে আমি 20,000 টাকা পেয়ে যাই, তো আমার পকেট গরম, আমার মন গরম, আমার জান গরম, আমার লাস্টে আবার অনেক কিছু গরম সব বেরিয়ে যাবে। সব গরম হবে। কবরে এসো, সব সাইজ হবে। দুনিয়াতে অনেক কিছু তুমি তামাশা দেখিয়েছো, সব সাইজ হবে।
খুব সাবধান ভাই, আল্লাহকে ভয় করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি এটাই বলতে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানওয়ালো, আল্লাহ সে ডরো, আল্লাহ সে ডরো, এবং আর কি মুত্তাকি, পরেজগার, দিনদার, নেককার, ঈমানওয়ালা, সত্যবাদীর সঙ্গে তুমি সাথ দাও, সত্যবাদীর সঙ্গে তুমি সাথ দাও। এবারে আপনি সত্যবাদী কাকে বলবেন? সব তো ভণ্ডামি করে ঘুরছে। এসআইআর বলুন, খেসাইয়ার বলুন, যাই বলুন না কেন, এগুলো আমাদের কারণেই হচ্ছে। আমরা মার খাচ্ছি আমাদের কারণে। হাদিস পাকে আছে, যখন মুসলমান সে পাপ করতে 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 একটা উচ্চ শিখরে পৌঁছে যাবে, তখন আল্লাহর তরফ থেকে জালিম বাদশা দিয়ে গুতকানি দেবে, জালিম বাদশা দিয়ে মার খাওয়াবে। খুব সাবধান ভাইরা আমার, বেশি সময় নেব না। আর আমি কখনো এই দরবারে আমি যে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করব এই নিয়ত নিয়ে আসিনি, আর কখনো নিইনি। আমি আজকে আমি হুজুরকে বলেছি কমসে কম 15 মিনিট দেন, আমি 5 মিনিট প্রত্যেকবারই বলি। দেখবেন হয়তো কারো ইউটিউব থাকলে হয়তো 5 মিনিট বলেছি, একটু গজল বলেছি, ছেড়ে দিয়েছি, তাই না? আমার 15 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, হায় আল্লাহ, কোথা থেকে হয়ে গেল? এখনো গজলটা শেষ করিনি। একটা ছন্দ আমি পড়ে যাবই, আমাকে যাই বলেন, লাস্টের ছন্দটা। তো কি বলছেন দেখুন, একটু জোরে মোহাব্বতের সঙ্গে হাত উঠিয়ে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলবেন না, মোহাব্বতের সঙ্গে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রতাপপুর দরবার শরীফ, প্রতাপপুর দরবার শরীফ। আজকে দেখো না নূরি মাইখানা, প্রতাপপুরের দরবার সেজেছে, শোনো না দরবার সেজেছে। জোরে বলো, দরবার সেজেছে। আজকে দেখো না নূরি মাহফিল, আর ফারিস্তারা এসেছে, মাহফিলে সেজেছে, মাহফিলে সেজেছে। কারণ আমার পীর মুর্শিদ জিন্দা শুয়ে আছেন। জোরে বলুন। আরে জিন্দা ওলিরা, জিন্দা ওলিরা ও গো কবর থেকে ফেজ দিচ্ছে, ঝুলি ভরে নব মোরা, ঝুলি ভরে নব মোরা, বরকত ফেজি ওলির ও গো প্রতাপপুর দরবারে, প্রতাপপুর দরবারে। ওস্তাদ হুজুর এসেছেন, ওস্তাদ হুজুর এসেছেন, ছোট থেকে আমি গো দেখেছি। আরে হুজুরের প্রেমেতে ওস্তাদকে আমি একই রকম যে গো দেখেছি। জোরে বলুন। এত ভালোবাসার ওই নবীর আসি কে রই পেহচান, শোনো প্রতাপপুর দরবারে, প্রতাপপুর দরবারে। এসেছো যারা নিবে তারা, ও গো তাই ঝুলি ভরে প্রতাপপুর দরবারে, প্রতাপপুর দরবারে। ফেজি গো আসিছে, ফেজো গো আসিছে, আওলাদে রাসূলের ওই মাজার থেকে। ও গো বালা মুসিবত গো যাবে সব দূরে চলে। আল্লাহর ওলি, আল্লাহর ওলি খালিদ হুজুর গো, আল্লাহর ওলি খালিদ হুজুর গো, নেই কোনো সন্দেহ রে প্রতাপপুর দরবারে, প্রতাপপুর
দরবারে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। रात बाकी तो बात बाकी, रात बाकी तो बात बाकी। ना घबराओ मुसलमानों, अभी खुदा का शान बाकी है, अभी इस्लाम जिंदा है तो कुरान भी बाकी है। ইনশাআল্লাহ দেখা হবে। হুজুরের কাছে নাম্বার থাকবে, একটু যেন আমি খিদমত করতে পাই। বহুদিন আমি আপনাদের এলাকায় এসেছি, 6-7 বছর আগে ওই কাঞ্চনপুর এই পাশাপাশি আমি অনেক জায়গায় গেছি। তখন হুজুরের সঙ্গে যাতায়াতটা ভালো ছিল, কারণ তখন আমি বেশি বেশি আসতাম। আর এখন এমনই অবস্থা হয়ে গেছে, কোথা যাব না যাব এরকম হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই কবুল করেন। সকল বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের নিয়তকে পুরা করে। এবার আপনাদের সামনে সুদূর দক্ষিণ 24 পরগনা থেকে আগত আমাদের সম্মানীয় অতিথি জনাব হযরত মৌলানা সাব্বির হোসেন ফাতহি সাহেব, তিনি কোরআন হাদিস থেকে অমূল্য বক্তব্য পেশ করবেন। আপনারা শুনতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা বান্দি দিগকে গভীর রাতে বসিয়ে রেখেছে, কিন্তু আমার আল্লাহ পাকের দরবারে একবার লাখ লাখ বার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের উপরে যে প্রশংসা জ্ঞাপন করলাম, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করি না করি না, কিন্তু আমার আল্লাহ পাক বলছে বান্দা তোরা তো দিনে আমার 5 বার স্মরণ করিস, কিন্তু আমি আল্লাহ পাক তোদের 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন ফ্রিতে দান করে থাকি। জোরে বললেন না? তাহলে এটা হসপিটালে যদি যাওয়া হয়, দিনে যদি 100 টাকা করে যদি খরচ হয় দৈনিক অক্সিজেনের জন্য, মাসে কত টাকা? 3000, বছরে 36,000 টাকা। কিন্তু এখনো আমরা আল্লাহ পাকের ঠিকঠাক মতন প্রশংসা করতে পারিনি। আমার আল্লাহ বলছে বান্দা তোরা আমার কি প্রশংসা করবি? আমি আল্লাহ রব্বুল আলামিন এক একজন মানুষকে আমি আল্লাহ রব্বুল আলামিন তার পা থেকে মাথা পর্যন্ত 3 কোটি টাকার পাসপত্র দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে পৃথিবীর জমিনে পাঠায়। আর একটু জোরে বললেন না? আমরা ঠিকঠাক মতন নামাজও কায়েম করতে পারিনি, আল্লাহর হুকুমই মানতে পারিনি। আল্লাহ আমাদের জন্য আল্লাহ দিনের খোরাক, দিনের মওজুদ করে দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু আল্লাহ পাকের হতে পারলাম না। আহারে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমরা গুনাহ করে ফেলেছি। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ বলছে বান্দা তোরা গুনাহ করতে করতে তোদের গুনাহগুলো যদি হয়ে যায় নদীর পানির সমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমত হলো সাগরের পানির সমান। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমরা গুনাহ করতে করতে আমাদের গুনাহগুলো যদি হয় সাগরের পানির সমান, আল্লাহ পাকের রহমত হলো মহাসাগরের সমান। আল্লাহ বলছে বান্দা তোদের গুনাহগুলো যদি হয়ে যায় মহাসাগরের সমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমত হলো 7 তবক জমিন আর আসমান সমান। তাহলে আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হব না। এই যে সুবহানাল্লাহ বললাম, এই যে সুবহানাল্লাহ বলার বিনিময় হযরত ইমাম হাজার আসকালানি হুজুর বলছে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এই বান্দা বান্দির জন্য এক একটা তাজা তাজা ফল বানিয়ে দিতে লাগে। তাহলে এই যে মাহফিলে বসে আছে, যে মাহফিলে
শুধু এই যে মাহফিলে বসে আছে এটা অন্য কোথায় নয়, এটা হচ্ছে রিয়াজুল জান্নাতে বসে আছে। শুধু জান্নাতে বসে নেই তাই নয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগে, যে জায়গায় আমি নবী আমার জন্য যারা এক দিরহাম টাকা খরচ করলো, মেহনত করলো, সহযোগিতা করলো, আমি আবু বকর সিদ্দিকী কানা রাফিকুল জান্নাত, তাদের জন্য জান্নাতের ভিতরে বন্ধু হয়ে যাব। হযরতে ওমরে ফারুক বলতে লাগে, মান জামা ইসলামুন নূরুন ফাকান্নামা দিরহামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের বান্দা বান্দিরা যারা ইসলামের জন্য সহযোগিতা করলো, মেহনত করলো, আমি ওমরে ফারুক তার জন্য বন্ধু হয়ে যাব। শুধু তাই নয়, আমি ওমরে ফারুক ওই তাদের সঙ্গে জান্নাতের ভিতরে এক সঙ্গে জান্নাতি খাবার খাবো। তাহলে ওমরে ফারুক বলছে মান জামা ইসলামুন নূরুন, যারা ইসলামের জন্য সহযোগিতা করলো। আমরা কি এখানে ইসলামের জন্য আছি না বেকার আছি? কেউ তো বেকার নেই। এই যে আপনারা যে বসে আছেন, এই বসে থাকার বিনিময় আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার সেকেন্ডে 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 সাগিরা গুনাহগুলো শুধু ক্ষমা করে দিতে লাগে। আমরা তো বুঝি না, অনেকেই ঘুমোচ্ছি, অনেকেই রাস্তাঘাটে এখানে সেখানে ঘোরাফেরা করছি, কিন্তু আমরা এই মাজমায়ে মাহফিলের গুরুত্ব কেউ তো জানি না। আমরা যদি জানতাম, আমরা যদি বুঝতাম, এ মাহফিলে সম্মান দিতাম না দিতাম না, আমরা কেউ বুঝতে পারিনি। এ রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। এ রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় যেন মানুষ জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। জোরে বললেন না একবার তাকবীর দেন তো, নারেই তাকবীর। এমন তাকবীর দিচ্ছে যেন সকলের মুসলমানই হয়েছে। জোরে সোরে তাকবীর দেন, নারেই তাকবীর। আরে আল্লাহর নামে তাকবীর দিচ্ছি, যদি ইনকিলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ, তখন তো গোলা ছিঁড়ে যাবে। এই যে দরবারে বসে আছেন, অন্য কোনো দরবার নাই, এ দরবার হাক্কানি দরবার, এ দরবার ওলিদের দরবার। শুধু তাই নয়, রুহানি হালতে আমার তো মনে হয় এই দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে বলে আজ এখানে আমরা বসে রয়েছি। কথা ঠিক না বেঠিক? আজ তো আমরা বুঝতে পারি না, অনেকে ঘুমোচ্ছি, কেউ বাদাম খাচ্ছি, কেউ লাইট দেখছি। এটা মাহফিলের পরিবেশ নয়, এটা মাহফিলের পরিবেশ, মাহফিলের সৌন্দর্য এটাই হলো যে জায়গায় নবী পাকের কথাবার্তা আলাপ আলোচনা করা হবে, কোরআন ও হাদিসের কথাবার্তা আলাপ আলোচনা হবে। এখন আর মাহফিলগুলো ওই রকম ভাবে হচ্ছে না, এখন হচ্ছে বিভিন্ন ধরনের কোয়ালিটি কোয়ান্টিটি খেলা আসছে, ছেলে মেয়ে একসাথে গুতোগুতি। হয়তো মেদিনীপুর এলাকার দিকে এই দিকে হয় না, আমাদের 24 পরগনার কথা বলছি। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, কোন মাহফিলে বসে আছো বাবা, এই মাহফিলে সাহাবায়ে কিরাম গণেরা রাসূলুল্লাহর মুখ থেকে ওয়াজ শুনেছিল। কোন মাহফিলে বসে আছো বাবা, কোন মাহফিল থেকে তোমরা দ্বীনি শিক্ষা নিচ্ছ বাবা, কোন মাহফিল থেকে তোমরা হাদিস কোরআনের কথা নিচ্ছ। যে হাদিস আর কোরআন, এই হাদিস আর কোরআন অন্য কারোর কথা নয়, এই কথাগুলো হলো স্বয়ং আমার আল্লাহ পাকেরই কথা। কিন্তু আমরা আল্লাহ বলা হয়ে যাচ্ছি, আমরা রসুল বলা হয়ে যাচ্ছি, আমরা আল্লাহকে মানতে পারি না। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, কুল তাআলু আতলু মা হারামা রাব্বাকুম। আমি আল্লাহ রব, আমার আল্লাহ বলছে আমি তোমাদের জন্য
জন্য যা হারাম করেছি ওগুলো তোমরা হারাম বলে মেনে নাও। আমরা শুধু খালি মুখে আল্লাহ আল্লাহ আল্লাহর আদেশ মানি, আমরা নামাজ পড়ি লোক দেখানো, কিন্তু না না না, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার বান্দা বান্দিরা, তোরা যদি আমি আল্লাহ আমার আদেশ যদি মানতে হয়, তোরা কখনো লিখু সুদ, তোরা কখনো সুদ খাবি না, আলাল মাইসারু, তোরা কখনো জুয়া খেলবি না। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আজকের আমি টুপি পরলাম, আজকের আমি মাথায় আমার মুখে দাড়ি রয়েছে, মুখে দিয়ে শুধু খালি আমি আল্লাহ পাকের নাম লিখছে, আমার ভিতরে যদি নোংরা জালিয়াতি যদি ভরে থাকে, আমি কি প্রকৃত আল্লাহ পাকের বান্দা হতে পারলাম? কথা বুঝতে পেরেছেন? প্রকৃত আল্লাহ পাকের বান্দা হতে পারলাম? প্রকৃত আল্লাহ পাকের বান্দা হতে গেলে ও আনা হাজা সিরাতিম মুস্তাকিম, মুহাদ্দিস হুজুর এখানে ছিল, যোগ্য আলেমদেরকে অনুসরণ করে চলতে হবে, যোগ্য আলেমদেরকে নেতৃত্ব দিতে হবে। ওলিরা যেভাবে চলেছে, নবীরা যেভাবে চলেছে, পীর পাইগম্বর মাশায়েখরা যেভাবে চলেছে, ওই রাস্তাটা হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ। সেই রাস্তায় কিন্তু আমরা চলতে পারি না, আমরা শুধু খালি মুখে দাবি করি আমি রসুলের উম্মত, আরেকজন দাবি করে আমি রসুলের উম্মত। আরে ভাই, বোঝা তো যাবে রসুলের উম্মত কেমন, রসুলুল্লাহর বিরুদ্ধে এত বড় বড় কথা বলছে, আমরা কিন্তু এখনো পর্যন্ত কেউ প্রতিবাদ করতে পারলাম না। আজ আমাদের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, আজ আমাদের খানকার বিরুদ্ধে কথা বলছে, আজ আমাদের মসজিদের বিরুদ্ধে কথা বলছে। আমরা শুধু মুখে নবী নবী করি, কিন্তু অন্তর থেকে রসুলুল্লাহকে ভালোবাসতে পারি না। যদি অন্তর থেকে যদি রসুলুল্লাহকে যদি ভালোবাসতাম, দিল থেকে যদি রসুলুল্লাহকে যদি ভালোবাসতাম, মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী, খানকা বিরোধীর দিল থেকেও যদি না হোক, মুখ থেকে প্রতিবাদ করতে পারতাম না। আমরা কেউ করিনি। মাদ্রাসার ছেলেদেরকে খাবার দেওয়া হবে না, কুকুরের দেওয়া হবে। আমরা মুসলমান এখনো পর্যন্ত সচেতন হতে পারি না। আমরা নামে মুসলমান, আমি ওয়াজ করার জন্য আসিনি বাবাজি, আমি এ লাইনে এসেছি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে দিনের মুজাহিদ করে, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে শহীদে মরণ করে। আমি এ লাইনে এসেছি কারণে যে কিছু মানুষকে যেন সঠিক শিক্ষা দিতে পারি, আর সেই আমল যেন মানুষকে আমল শেখানোর আগে আমি যেন নিজে সোজা হতে চলতে পারি, এই নিয়েতে আমি এই লাইনে এসেছি। তো মাদ্রাসায় পড়বো, ইমামতি করব, ওয়াজ করব না, আরো কাজ কাম রয়েছে না নেই? শুধু আলেম আলেম আল্লাহ পাক বলছে বান্দা তোরা শরিয়াতের হারাম হালাল, সুদ ঘুষ জেনা বেবিচার এইগুলো জানবি, তোরা সোজা পথে চলবি, আমি আল্লাহ তোদেরকে জান্নাতে দেবো। কিন্তু আমরা কিন্তু সেদিকে আজ মানতে পারলাম না, শুধু মুখে বড় বড় কথা বলি। হ্যাঁ, যে কথা বলতে চাইছিলাম, আল্লাহ পাক আমার নবীকে কি সম্মান দিয়েছিল, আল্লাহ পাক আমার নবীকে কি ইজ্জত দিয়েছিলেন। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তামাম নবীরা বলেছিল আল্লাহ তোমায় দেখব, তামাম নবীরা বলেছিল আল্লাহ তোমায় দেখব। আল্লাহ বলল হবে না, হযরত নবী ইব্রাহিম বলে আল্লাহ তোমায় দেখব। আল্লাহ বলল হবে না, হযরত নবী মূসা আল্লাহকে বলে আল্লাহ তোমায় দেখব। আল্লাহ বলল হবে না, হযরত নবী ইহ্যা আলাইহিস সালাম বলে আল্লাহ তোমায় দেখব। আল্লাহ বলল হবে না, তামাম নবীরা আল্লাহর কাছে বলে আল্লাহ তোমায় দেখব। আমার আল্লাহ বলল হবে না। আজকের যে মাহফিলে বসে আছেন, আমরা অন্য কোন নবীর উম্মত নয়, আমরা হলাম আখিরি জামানা নবীর উম্মত। এই আখিরি জামানা নবীর উম্মতকে স্বয়ং আমার আল্লাহ পাক দিদার করতে চেয়েছিলেন। তাহলে সেই ভাগ্যবান, সেই নসিবওয়ালা নবীর উম্মত আমরা কিন্তু এখনো বুঝতে পারলাম না। আমার আল্লাহ বলে আমার বান্দা বান্দিরা, আমার হাবিবকে আমি আল্লাহ কতটা সম্মান দিয়েছিলাম, আমার বান্দা বান্দিরা আমার বন্ধুকে আমি আল্লাহ কতটা ইজ্জত দিয়েছিলাম। তোরা কি জানিস? না 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 না, আমরা তো জানি না, আমরা তো বুঝতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন আমার নবীকে কি সম্মান দিয়েছেন, আল্লাহ পাক আমার নবীকে কি ইজ্জত দিয়েছিল। হযরতে ফেরেশতা জিবরাইল রুহুল উরুফে রুহুল আমিন আমিন আলাইহিস সালাম যখন আমার রাসূলুল্লাহর কাছে যখন আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন আমার আল্লাহর সঙ্গে যখন দিদার করতে চেয়েছিল, দিদারে যাওয়ার জন্য আল্লাহ দরবারে পৌঁছে যায়, স্বয়ং আমার আল্লাহ বলেছিল হাবিব আপনার জুতা এখানে খুলতে হবে না, আপনার জুতা থেকে কখনো আমার আরশে মওলা দামি হতে পারে না। সেই নবীর উম্মত, কি বললাম, সেই নবীর উম্মত আমরা কিন্তু এখনো পর্যন্ত সোজা হতে পারিনি, ভালো হতে পারিনি। এক কথা কবার বলবো, মানুষ এমন হয়ে গেছে, কান করেছি জল আর কত বলবি বল, পিঠ করেছি কুলো আর কত কিলো কিলো। আমরা কিলিও সোজা হয়নি আর পিঠটা ঠিক বাকিয়ে রেখে দিয়েছি, মার কত মারবি মেরেলে। আমরা কিন্তু সোজা হব না। আগামী দিনে আমরা মুসলমান আমরা যদি একতা যদি না হতে পেরেছি, আমরা মুসলমান যদি না হতে পেরেছি, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ খুব খারাপ আছে না মরণ আছে বলেন তো। আমরা এখনো পর্যন্ত সচেতন হতে পারি না। আমি এখানে ইতি করলাম, এসেছি সন্দেশখালী থেকে, এই দরবারে শুধু একটু দোয়ার উদ্দেশ্যে আসলাম। সকলে একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। এ মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। এ মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসর। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে থেকে যেন আমাদেরকে বেশি বেশি কবরের কথা স্মরণ করায়। সকলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আর নিষেধগুলো আমরা যেন প্রত্যেক আল্লাহ পাকের আদরের গুনাহগার উম্মতানি যেন মেনে চলতে পারি। এখানে আমি ইতি করলাম, আমার পরে অনেক আলেম ওলামা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমার জন্য দোয়া করবেন। হ্যালো, এখন আপনাদের সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা যারা এদিক সেদিক ঘোরাঘুরি করছেন, একটু একবার সকলে দাঁড়িয়ে যান, আমার নবী পাকের শানে সালামে তওফা পাঠ করে নিন। ইয়া নবী সালাম طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي السلام عليكم صلوات الله سلام يا رسول পোতাপুর দরবারে দাঁড়িয়েছি আপনার কারণে, দেখা দাও একবার
স্বপনে দেব চুমা নূরের কদমে ইয়া নবী সালাম সালাম আলাইকা সালাম ইয়া রাসূল সালাম নাওয়ামার ইয়া হাবিব সালাম নাওসোবার ইয়া রাসূল সালাম নাও এই জলসার মোরা যে অধম ও গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া হাবিব সালাম আলাইকা উড়িল আল্লাহ আরবানি পোহালো দুঃখ ও রজনী হইল জগৎ নুরানি আমিনার নয় ও নির্মনি ইয়া নবী সালাম একবার তাকবীর দেন তো নারে তাকবীর এতগুলো মুসলমান জোরে আওয়াজ দেন নারে তাকবীর জোরে তাকবীর দেন নারে তাকবীর পোতাপুর বাৎসরিক ইসালে সওয়াব সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারে তাকবীর অল্প কিছুক্ষণ সময় আলোচনা করব সকলে বসে যান ইয়া রাব্বি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا الشفيعنا ألف لام ميم أوجي قرآن عظيم ألف لام ميم أوجي قرآن عظيم ألف তে হয় আল্লাহ আখাত মিম থেকে আমার জানের মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিউনা সাইয়্যিদিনা শাফিউনা মাওলানা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাউজায়
আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাউজায়। আল্লাহুম্মা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক প্রতি বছর নয়, এবছর প্রতাপ দরবার শরীফের 22 তারিখ ইসালে সওয়াবে আমাদের সকলকে বসিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে একটিবার শুকরিয়া স্বরূপ মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী পাকের উপরে একটিবার দরুদের নজরানা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমাদের কাছে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলে ছিলেন, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে। আমরা তাদের গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে এসেছি। দুদিন পরে আমার আপনার যেতে হবে না, হবে না? আগামী বছর আমাদের সকলের প্রাণের নয়নের ভালোবাসার মানুষ দাদুজান ছিলেন, তিনি আমাদের কাছ থেকে চলে গেলেন। তিনার আচার ব্যবহার আখলাক চরিত্র, আহারে কি সুন্দর কথা বলতেন। অনেক মানুষ দরবারে আসে, শুধু মুসলমান আসে না, হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধ সমস্ত ধর্মের মানুষেরা আসতো, রোগ নিয়ে আসতো। দাদুজানের সাথে কথা বলে রোগ ভালো হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেশক তিনি আল্লাহর ওলি মানুষ। কবর খোলা যদি জায়েজ হতো, কবর খুলে এখন দেখতে পারতেন আমাদের সকলের দাদুজান সৈয়দ খালেদ হোসাইন কবরের ভিতরে জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার আচার ব্যবহার আখলাক চরিত্র কেমন ছিল? তিনার আচার ব্যবহার আখলাক চরিত্র এমন একটা পরিস্থিতির মধ্যে কথা বলতেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঙ্গে মিল ছিল। তিনার নেক সন্তান একজন আছে, আমাদের সকলের প্রাণের ভাইজান। তিনার কথাবার্তা দেখেছেন, তিনার চলাফেরা, ওঠা বসা, লেনদেন বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে কথা বলে এই মেদিনীপুরের জমিনে একমাত্র তিনি হলেন আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান পীরজাদা সৈয়দ রুহুল আমিন ভাইজান। ঠিক কিনা ভুল বললেন? সেই ভাইজানের বিরুদ্ধে অনেক করে এই পৃথিবীর জমিনে যারা হকের সঙ্গে কথা বলে, তাদের বিরুদ্ধে কিছু মানুষরূপী দাজ্জাল, মানুষরূপী ফেরাউন, মানুষরূপী নমরুদ ছিল, থাকবে। কারণ আপনি ইতিহাস করে দেখুন, তৎকালীন জামানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হকের পক্ষে কথা বলতেন, ন্যায়ের পক্ষে কথা বলতেন, ইনসাফের পক্ষে কথা বলতেন, ইনসানিয়াতের পক্ষে কথা বলতেন। সেই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছিলেন তৎকালীন জামানার টপ র‍্যাঙ্কের কাফের নমরুদ। হযরত নবী মুসা আলাইহিস সালাম হকের পক্ষে কথা বলতেন, ন্যায়ের পক্ষে কথা বলতেন, ইনসাফের পক্ষে কথা বলতেন, ইনসানিয়াতের পক্ষে কথা বলতেন। তাই নবী মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিলেন তৎকালীন জামানার টপ র‍্যাঙ্কের কাফের ফিরআউন। আমার নবীও হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে কথা বলতেন। আমার নবী পাকের বিরুদ্ধে তৎকালীন জামানার টপ র‍্যাঙ্কের কাফেররা, আবু জাহাল, উতবা, সাইবা, শিবা সকলে আমার নবী পাকের বিরোধিতা করেছিল। মনে রাখবেন, যাদের কপালে আল্লাহ পাক হেদায়েত রেখেছে
তারা হেদায়েত পাবে, যাদের কপালে রাখেনি তারা পাবে না। কারা হেদায়েত পাবে? যে আল্লাহ পাকের দরবারে নিজের জন্য হেদায়েত চাইবে। আমার নবী যখন মায়ের গর্ভেতে ছিলেন, আব্বাজান দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। যখন 6 বছর বয়স, আম্মাজান দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। 8 বছর বয়স, দাদুজান চলে গেলেন। আল্লাহ রসুল চাচাজানের কাছে লালন পালন হয়েছিলেন। চাচাজানের অন্তিম সময় জাকান্দানির কষ্ট হচ্ছে, আল্লাহ রসুল সহ্য করতে পারলেন না। যে চাচা আমাকে ছোট থেকে লালন পালন করেছে, সেই চাচা বেঈমান হয়ে কবরে যাবে। আল্লাহর রসুল সহ্য করতে পারলেন না। গিয়ে দেখলেন চাচাজানের মাথার কাছে আবু জাহাল বসে আছে। ও জনেরা, যুবকের আঙা, ও আমার প্রতাপপুর দরবারের মুরিদ মোতাকিনীরা, ও আমার বাইরা, আল্লাহ নবী চাচাজানের কানে মুখটা লাগিয়ে বললেন, ও চাচাজান, ও চাচাজান, আপনি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন। আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়েন, কাল কিয়ামতের ময়দানে, মাসারের ময়দানে, যেদিন কেউ কারো হবে না, স্বামী তার বিবিকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটা তার বাপকে চিনতে পারবে না। ওই কঠিন দিনে, কঠিন সময়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়া আর জান্নাতে নিয়ে যাব। চাচা যান, আপনি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন। কিতাবের ভিতরে এসছে চাচা আবু তালেব কলেমা পড়তে যেত, কিন্তু পাশ থেকে আবু জাহাল বললেন, ভাই আবু তালেব, এতদিন বাপদাদার ধর্ম পালন করে এসছো, আজকে মরণের ভয়ে এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্য চাচা মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহ নবী অপর কানে গিয়ে বললেন, ও চাচা জান, ও চাচা জান, আপনি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন। আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়েন, কাল কিয়ামতের ময়দান আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে আল্লাহ পাকের যে সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা কাঁধ নিচে নামিয়ে আনবেন। এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছেন, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। ওই 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। ও চাচা জান, আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন, কাল কিয়ামতের ময়দানে, মাসারের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়া আর জান্নাতে নিয়ে যাব। চাচা জান কলেমা শরীফ পড়ে নিতেন। পাশ থেকে আবু জাহাল বললেন, ভাই আবু তালেব, এতদিন বাপদাদা ধর্ম পালন করে এসছো, আজকে মরণের ভয়ে এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। চাচা যান আবারও মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহ পাক কোরআন পাক নাজিল করলেন। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার হাবিব, আপনি আপনার চাচা জানকে যত বারে বারে কলেমা শরীফ পড়ান না কেন, আপনার চাচা আপনার কথায় কলেমা পড়বে না, আপনার চাচা আপনার কথায় ঈমান আনবে না। আমি আল্লাহ পাক যাকে হেদায়েত দান করি সে হেদায়েত পায়, যাকে হেদায়েত দিই না সে কখনো হেদায়েত পাবে না। আল্লাহ পাক কোরআন পাক নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। ও আমার হাবিব, আপনি আপনার চাচাকে যত বারে বারে কলেমা শরীফ পড়ান না কেন, আপনার চাচা কলেমা পড়বে না, আপনার প্রতি ঈমান আনবে না। আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সে হেদায়েত পাবে। আজকে আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাইজান রুহুল আমিন ভাইজান যে কাজগুলো করছে, যার বিরোধিতা করছে, হকের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, গরিব অসহায় মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য কথা বলে, রাতের ঘুম হারাম করে চোখের পানি ফেলে
খেয়ে না খেয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে বেড়ায়, সেই মানুষটা সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছো। তার কিসের অভাব আছে? কিসের অভাব আছে? যে মানুষটা খেয়ে না খেয়ে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য কথা বলে, সেই মানুষটা সম্পর্কে বিরোধিতা করছো। বাংলার বীর সন্তান, এই রকম সন্তান একটা মেদিনীপুরের জমিনে দেখান না, যে মানুষটা বাতিলের চোখে চোখ রেখে কথা বলে, ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, মানবতার কথা বলে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কার সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছো? আমার আগে ইসমাইল সাহেব কথা বলছিলেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। ইমাম হোসাইনের বংশধর, আপনি এজিদের পক্ষে থাকবেন, থাকেন না। আমরা ইমাম হোসাইনের পক্ষে, আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, নমরুদের বিরুদ্ধে আমরা নবী মুসা আলাইহিস সালামের পক্ষে, ফেরাউনের বিরুদ্ধে আমরা আমার নবী পাকের পক্ষে, আবু জাহাল, উতবা, সাইবা এদের বিরুদ্ধে। ঠিক কিনা ভুল বলেন? পরিবর্তন হন, হকের সঙ্গে কথা বলেন, কলেমা পড়বে, ঈমান আনবে, পরিবর্তন হন, পরিবর্তন হন। আল্লাহ কাকে হেদায়েত দেবে? যে নিজে থেকে আল্লাহ পাকের দরবারে তওবা করবে, আল্লাহ পাকের দরবারে মাফি চাইবে। নবী পাকের সাহাবীরা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচা যান আপনাকে কোলে নিত, আদর করত, ভালোবাসতো, মহাব্বত করত, আপনার চাচা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনার চাচা আপনাকে কোলে নিয়েছে, ঠোঁটে মুখে চুমা খেয়েছে, বুকে জড়িয়েছে, আপনার চাচা জাহান্নামায় যাবে না জান্নাতে যাবে? জাহান্নামায় যাবে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার চাচা জান আমি রাসূলুল্লাহকে কোলে নিয়েছে, আমার চাচা জান আমি রাসূলুল্লাহকে বুকে জড়িয়েছে, আমার চাচা জান আমি রাসূলুল্লাহর ঠোঁটে মুখে চুমা খেয়েছে। এই জন্যে আমার চাচা জানকে আল্লাহ পাকের আযাবে জাহান্নামে দেবেন না। জাহান্নামার এক জোড়া জুতা আমার চাচা জানকে পরানো হবে, ওই জুতোর তাপেতে মাথার গেনগুলো টকবক করে ফুটতে থাকবে। যদি জুতোর তাপে মাথার গেনগুলো টকবক করে ফুটতে থাকে, ভিতরটা কি ভালো থাকবে আপনারা বলেন? নিজে থেকে আল্লাহ পাকের দরবারে তওবা করুন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের ভাই, আপনাদের কাছ থেকে সুদূর ডায়মন্ড হারবারের জমিন থেকে এসেছি। আমার এক সাথী আছে আব্দুল কাদের ভাই, হুজুরের কাছে, ভাইজানের কাছে আজ থেকে মিনিমাম 10 থেকে 12 বছর আগে এসেছিলাম। মাঝে কিছু সময় একটু যোগাযোগ হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি। ভাইজানের খোঁজ খবর প্রতিনিয়ত নেওয়া হয়। আল্লাহ পাক ভাইজানকে কামিয়াবি দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে রসুল আমাদের সকলের নসিবে আল্লাহ পাক কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা।
मेरी हर सांस नामे मुस्तफ़ा लेकर रवा होवे, मेरी हर सांस नामे मुस्तफ़ा लेकर रवा होवे। बदन में रायहाँ होवे, बदन में रायहाँ होवे, तो मन मेरा वहाँ होवे, मेरी हर सांस नामे मुस्तफ़ा लेकर रवा होवे, मेरी हर सांस नामे मुस्तफ़ा लेकर रवा होवे। कई रातें गुजारी हिज्र तैबा में मेरे आका, कई रातें गुजारी हिज्र तैबा में मेरे आका, बुझा दो आग सीने की, बुझा दो आग सीने की, ये जल जल के धुआं होवे, मेरी हर सांस नामे मुस्तफ़ा लेकर रवा होवे। वो दरबारे हबीबे किबरिया है, मोमिनो सुन लो, वो दरबारे हबीबे किबरिया है, मोमिनो सुन लो, वहाँ पर बारी से रहमत, वहाँ पर बारी से रहमत, जहाँ देखो वहाँ होवे, मेरी हर सा नामे मुस्तफ़ा लेकर रवा होवे। चलो ऐ आशिकों तैबा लिए सौगत अश्कों की, चलो ऐ आशिकों तैबा लिए सौगत अश्कों की, सुनाना मुश्किले अपनी, सुनाना मुश्किले अपनी, अगर तुमसे बया होवे, मेरी हर सांस नामे मुस्तफ़ा लेकर रवा होवे, बदन में राया होवे, बदन में राया होवे, पर दिल मेरा वहाँ होवे, मेरी हर सांस नामे मुस्तफ़ा लेकर रवा होवे। এবার আপনাদের সামনে সুদূর দক্ষিণ 24 পরগনা থেকে আগত আমাদের সম্মানীয় অতিথি জনাব হযরত মৌলানা আমিরুল হাসান সাহেব কোরআন হাদিস থেকে অমূল্য বক্তব্য পেশ করবেন, আপনারা মোহাম্মতের সঙ্গে শুনতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह तरपता है दिल मचलती है आंखें हम भी और बता दे किधर है मदीना बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह मदीना में जाकर मोहम्मद मिलेगी वहाँ फिर हुजूर की सहारा मिलेगी या रसूल अल्लाह या हबीब अल्लाह मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला वाला आली মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী মাদানী আকারে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী মাদানী আকারে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম দু চোখ ভরে দেখতাম আমি মদিনাওয়ালাকে দু জাহানের বাদশা নবী মাদানী আকারে দু জাহানের বাদশা নবী মাদানী আকারে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাখাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী মাদানী আকারে দু জাহানের বাদশা নবী মাদানী আকারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আজকে আমি আপনি যে দরবারে এসে উপস্থিত হয়েছি যে দরবার আমাদেরকে তাসাউফ শিখিয়েছে যে দরবার আমাদেরকে সাহাবাদের মাহাব্বাত শিখিয়েছে যে দরবার আমাদেরকে নবীর প্রেম শিখিয়েছে সাহাবারা হুজুরকে কেমন মাহাব্বাত করতেন কেমন ভালোবাসতেন এ ছেলেরা যুবকেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা একজন সাহাবা আল্লাহর নবীর কাছে চলে গেলে আল্লাহর নবীর মুখটা মলিন হয়ে গেছে সাহাবা জিজ্ঞাসা করতে লেগেছে ইয়া রাসূলুল্লাহকে
আল্লাহুম্মা সাল্লি আলা बोलो मदीना 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 बोलो मदीना 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 ना कलीम मिका तसबुर ना ख्याल तूरी सीना मेरी आरजू मोहम्मद मेरे जूस तुझू मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरी डूबने में बाकी न कोई कमी रही थी कहल मदद मोहम्मद तू उबर गया सफीना बोलो मदीना 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 बोलो मदीना 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 नहीं मालूम जर तो क्या है मैं गरीब हूँ यही ना मेरी इश्क मुझको ले चल तू ही जान बे मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 अल्लाहुम्मा सल्ली अला আজকের যে দরবারে এসেছেন আমাদের পীর ও মুর্শিদ আমার রাসূলুল্লাহকে ধরে নিয়েছিলেন তাই আল্লাহ পাক তেনাকে মকবুল করে নিয়েছে এ ছেলেরা যুবকেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আবু বকর রাসূলুল্লাহ দামান ধরেছে আবু বকরকে সিদ্দিক করে দিয়েছে উমারে ফারুক নবীর দামান ধরেছে আল্লাহ পাক উমারকে ফারুকি বানিয়ে দিয়েছে উসমান দয়ার নবীর দামান ধরার কারণে আল্লাহ পাক উসমান গনি বানিয়ে দিয়েছে আলী দয়ার নবীর দামান ধরার কারণে হায়দারে কাররার হয়ে গেছে এ ছেলেরা যুবকেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা খাজা মঈনুদ্দিন চিশতি আমার রাসূলুল্লাহ দামান ধরার কারণে আল্লাহ পাক খাজা বাবা বানিয়ে দিয়েছে আল্লামা রুহুল আমিন হুজুর আমার রাসূলুল্লাহ দামান ধরার কারণে আমার আল্লাহ পাক তাকে আল্লামা লাকাব দিয়ে দিয়েছে ফুরফুরার পীর আবু বকর আমার রাসূলুল্লাহ দামান ধরার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ বানিয়ে দিয়েছে এ ছেলেরা যুবকেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আজকের এই দরবারে আমার মতো গুনাহগার হাজির হয়ে গেছে আপনাদের মতো সাধারণ মানুষ হাজির হয়ে গেছে আমার রাসূলুল্লাহকে যদি মনে প্রাণে জায়গা দিতে পারেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকেও মকবুল করে নেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সেই দরবারে আপনি এসেছেন আমিও এসেছি এ ছেলেরা যুবকেরা যে কথা বলতেছিলাম আল্লাহ পাকের নবী সাহাবা এতটা মহাব্বত করেন আমার রাসূলুল্লাহকে আল্লাহর নবী সাহাবা আল্লাহর নবীর কাছে চলে গেলেন আল্লাহর নবীর মুখটা মলিন হয়ে গেছে আল্লাহর নবী সাহাবা জিজ্ঞাসা করতে লেগেছে ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার মুখটা মলিন কেন আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে এ আমার সাহাবা শুনে রাখো আজ 5 দিন ধরে আমি কিছু খাই নাই আল্লাহর নবী সাহাবা এই কথা শোনা মাত্রই ছুটতে লেগেছে ছুটতে ছুটতে মদিনার ঘরে ঘরে চলে গেলেন মদিনার ঘরে ঘরে গিয়ে বলতে লেগেছে এ মদিনাবাসীরা রেখে তোমাদের কাছে কি কোনো কাজ আছে নাকি আমার কি কোনো কাজ দেবে ওই সময় মদিনাবাসীরা তাকে কোনো কাজ দিল না আল্লাহর নবী সাহাবা ছুটতে ছুটতে একজন ইহুদির বাগানে চলে গেলেন ওই ইহুদি ভাই আমার কি কোনো কাজ দেবে ইহুদি ভাই বলতে লেগেছে আমার কাছে কোনো কাজ নাই তবে আমার বাগানে একটা কুয়া রয়েছে কুয়ার পানিটা বড্ড নিচে নেমে গেছে ওই কুয়া থেকে যদি এক বালতি করে পানি
পানি তোলেন, আমি বিনিময়ে একটা করে খেজুর দিয়ে দেব। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী সাহাবা রাজি হয়ে গেলেন। রশিটা নামিয়ে দিলেন, বালতি করে কুয়া থেকে পানি তুললেন, বিনিময়ে ওই ইহুদি একটা করে খেজুর দিলেন। কয়েক বালতি পানি তোলার পরে আল্লাহর নবী সাহাবা কয়েকটা খেজুর নিয়ে আল্লাহর নবীর কাছে দৌড়াতে লেগেছে। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনার জন্য কয়েকটা খেজুর এনেছি, আপনি খেলেন। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করতে লেগেছে, ও আমার সাহাবা, বাবা তুমি কোত্থেকে খেজুর আনলে? আল্লাহ পাকের নবী সাহাবা এমন করে বলতে লেগেছে, মদিনার ঘরে ঘরে চলে গেলাম, মদিনার ঘরে ঘরে গিয়ে আমি কোনো কাজ পেলাম না, এমন করে একজন ইহুদির বাগানে চলে গেলাম, ইহুদির বাগানের কুয়ার পানিটা বড্ড নিচে নেমে গেছে, আমি রশি দিয়ে এক বালতি করে পানি তুলেছি, বিনিময়ে আমাকে একটা করে খেজুর দিয়েছে, আমি সেই খেজুর নিয়ে আপনার দরবারে এসে হাজির হয়ে গেছি। আল্লাহ নবী বলতে লেগেছে, এ আমার সাহাবা শুনে রাখো, এই যে মেহনত তুমি করেছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাহশরের দিনে এর যত ফজিলত আপনাকে দিয়ে দেবে। আপনি যে আমার জন্য মেহনত করেছেন, আল্লাহ এর যথেষ্ট ফল আপনাকে দিয়ে দেবে। কেমন ভালোবাসতেন তারা। আজকে অলির দরবারে এসেছেন, অলির সঙ্গে কানেকশনটা ঠিক রাখতে হবে। মাইকের সঙ্গে যেমন তারের একটা কানেকশন রয়েছে, লিঙ্ক রয়েছে, তারের সঙ্গে একটা লাইটের লিঙ্ক রয়েছে, তেমনি আমাকে আপনাকে অলিদের সঙ্গে লিঙ্কটা ঠিক রাখতে হবে, তবে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা পাবো। আল্লাহ কোরআনের পাক জানিয়ে দিচ্ছেন, মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন, এই চার শ্রেণী হলো আমি আল্লাহ আমার বন্ধু। তোমরা যদি এদেরকে পথটা অনুসরণ করো, তোমরা রসুলুল্লাহকে পেয়ে যাবে, আর তোমরা যখন রসুলুল্লাহকে পেয়ে যাবে, তখন আমি আল্লাহ আমাদেরকে পেয়ে যাবে। আর আল্লাহ যাদেরকে হয়ে যায়, গোটা দুনিয়াটা আমার আল্লাহ তাদেরকে গোলাম বানিয়ে দেয়। একবার জোরে বলে, আজকে দুনিয়ার জমিনে কার পিছনে ঘুরছো? এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা নয়, এখান থেকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে। সেটা মাথায় আছে তো নাকি? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নেবেন, দুনিয়া ছেড়ে যেদিন চলে যাবে, আল্লাহ পাক যেদিন আপনাকে কবরস্থ করে দেওয়া হবে, আপনি যেদিন কবরে চলে যাবেন, ওই কবরে আপনার দাদা দিদি আপনার কবরে আসবে না, আপনার কবরে যিনি আসবেন তিনি হলেন মদিনাওয়ালা, আপনার কবরে হাজির হয়ে যাবে। কাদের পিছনে ঘুরছো? যাদের পিছনে ঘুরছো তাদের পিছনটা ছেড়ে দাও, এটা ক্ষণস্থায়ী। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলো নবীদের ওয়ারিস। আর দুনিয়ার জমিনে নবীরা আসবে না। এই প্রচারটা কারা করবে? এই যে মাজলিস, এখান থেকে আপনি শরিয়াতের কথা শিখলেন, নামাজের কথা শিখলেন, সব কিছু এখান থেকে শিখবেন। আর রসুলুল্লাহরা আসবেন, আর নবীরা আসবেন, আপনাকে কে শেখাবে? আলেমরা যেমন করে প্রচার করছেন এমন করেই প্রচার করবে। লম্বা চৌড়া কোনো বক্তৃতা নয়, আমি এসেছি একটু দোয়া নেওয়ার উদ্দেশ্যে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দ্বীনের খিদমত করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একবার মাহাব্বাতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজও তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে,
তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। যাকে কভু দেখেনি সূর্যালোকে, সে বনাজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে কাঁদেছে তোমারি বোন, তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তাদের বেঁধে দেওয়া কাঁটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল? হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজো তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। নারে তাকবীর, জোরে মোহাব্বত নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব হযরত মৌলানা রুহুল কুদ্দুস ফাতেহী সাহেব। কোরআন হাদিস থেকে অমূল্য বক্তব্য পেশ করবেন, আপনারা মহব্বতের সঙ্গে শুনতে থাকুন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম শ্রদ্ধা জ্ঞাপন করব অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের ভাইস চ্যান্সেলর জনাব পীরজাদা সৈয়দ রুহুল আমিন ভাইজানকে। কেননা জানার অক্লান্ত পরিশ্রমে আজকে আইমা টিমের সহযোগিতায় 2 দিন ব্যাপী এই ইসালে সাওয়াবের মাহফিল গঠন হয়েছে। দোয়া করি আল্লাহ এই ইসালে সাওয়াবের মাহফিলকে কবুল করেন। সকলে বল আল্লাহুম্মা আমিন। একবার তাকবীরের ধ্বনি দেন, নারী তাকবীর, নারী তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারী তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এ কেমন নূর পেলে ও গো মা আমেনা, ও গো মা আমেনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা,
ধন্য এ জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমেনা ও গো মা আমেনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমেনা ও গো মা আমেনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা ধন্য এ জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমেনা ও গো মা আমেনা খোদারি কাবা দুলে দুলে কয় মারহাবা দুলে কয় মারহাবা খোদারি কাবা দুলে দুলে কয় মারহাবা দুলে কয় মারহাবা এসেছে ধরার বুকে এ যে কাবার কাবা এলো কাবার কাবা এ কেমন নূর পেল ও গো মা আমেনা ও গো মা আমেনা তোমার লালের ছোঁয়া